করতেছি। মশলাটা দেওয়ার পরে আমি আর একটু নেড়েচেড়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। মোটামুটি 5 মিনিট পর ফিরে আসলাম আমি। আমার ডালটা কিন্তু মোটামুটি প্রায় মিডিয়াম সিদ্ধ অলরেডি হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যাতে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। পানিটা দেওয়ার পরে বেশ কিছু সময় আমি নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে আমি ঢেকে দেব। মোটামুটি আমি প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দেবো এর ভিতরে, যাতে সুন্দর একটা স্মেল আসে। কিছু সময় নাড়াচাড়া করার পরে আমি ঢেকে দেব। এবার আমি ডালটা চেক করব, ডালটা আমার পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার ডালটা মোটামুটি একদম সুন্দর মতোই সিদ্ধ হয়ে গিয়েছে, পুরো মলাম হয়ে গেছে, কোনো শক্ত নেই। তো মোটামুটি আমার ডালটা প্রস্তুত। এবার আমি ডালের জন্য একটু বাগার দেব। তো তেল গরম করে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি শুকনো মরিচ, আরও কিছু পেঁয়াজ আর রসুন কুচি। সুন্দর মতো এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তো মোটামুটি ব্রাউন কালার মতো ভাজা হয়ে গেছে। এটাকে আমি ডালের ভিতরে দিয়ে দেব। ডালের ভিতর দেওয়ার পরে আমি কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি ঢেকে দেব। ঢেকে রাখার কারণে আমার ডালটা একটা সুন্দর স্মেল আসবে এবার। তো মোটামুটি আপনারা দেখতে পারতেছেন আমার ডালটা কিন্তু প্রায় একদম শেষ পর্যায়ে হয়ে এসেছে। এবার আমি ডালটা নামানোর পর আপনাদের দেখাচ্ছি আমার ডালটা দেখতে কেমন হয়েছে। পরিবেশন করে দেখাবো একটু পরেই, দেখতে থাকুন আপনারা। তো গাইস দেখতে পারতেছেন আমার ডালটা মোটামুটি কিন্তু হয়ে গেছে, একদম সুন্দর একটা কালার এসেছে। আমি এবার ডালটাকে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। বাইরে ভাই কি বলবো ভাই, বিশ্বাস করেন একবার যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন আসলে এটার স্বাদ কতটা অতুলনীয়, মানে বলে বোঝানো যাবে না। এটা দিয়ে আপনার গরম ভাত কিংবা পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন, খুবই সুস্বাদু। একবার হলে বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনার এই রেসিপিটি সকালের নাস্তা কিংবা দুপুরের ভাতের সাথেও আপনারা করতে পারেন, খুবই সুস্বাদু একটি খাবার। তো গাইস আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, সুন্দর একটি কমেন্ট করে যাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাল্লাহ।